90% মানুষ জানেই না যে সুস্থ থাকার গোপন রহস্য আমাদের চারপাশেই রয়েছে। ঔষধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব, এটা কি আপনি বিশ্বাস করেন? চাণক্যের নীতি অনুযায়ী এটা শতভাগ সম্ভব। প্রাচীন ভারতীয় দার্শনিক, কূটনীতিবিদ ও রাজনীতি বিশেষজ্ঞ চাণক্য শুধু রাজনীতি ও অর্থনীতির উপর গুরুত্ব দেননি, বরং মানুষের দৈনন্দিন জীবন ও সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ নীতি প্রদান করেছেন। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত সুস্থতা আসে শরীর, মন এবং আচরণের সঠিক ভারসাম্য রক্ষা করার মাধ্যমে। ঔষধ ছাড়া সুস্থ থাকার জন্য চাণক্যের দর্শন অনুসরণ করা যেতে পারে। তার মতে নিয়মিত ও সংযমী জীবনযাপনই হলো রোগমুক্ত থাকার মূল চাবিকাঠি। তাই তিনি ঔষধ ছাড়া সুস্থ থাকার 7টি মহামূল্যবান উপায় বলেছেন। নাম্বার 1, নিয়মিত জীবনযাপন ও সংযম। চাণক্যের মতে সুস্থ থাকার প্রধান শর্ত হলো সংযম এবং নিয়মানুবর্তিতা। তিনি বলেছেন, অতিরিক্ত আহার, অতিরিক্ত ঘুম, অলসতা এবং সংযমহীন জীবন রোগের কারণ। যদি আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন না করি তবে শরীর ও মন দ্রুত দুর্বল হয়ে পড়ে। সংযম না থাকলে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, অলস হয়ে পড়ি এবং বিভিন্ন রোগের শিকার হই। তাই নিয়মিত সঠিক সময়ে ঘুম, ব্যায়াম এবং পরিমিত আহার রোগমুক্ত থাকার জন্য অপরিহার্য। নাম্বার 2, পরিমিত ও শুদ্ধ খাদ্য গ্রহণ। তিনি বলেছেন, তেল তামাকে পিত্তনাশ, যদি থাকে জীবনে 12 মাস। এর অর্থ হলো অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া এবং তামাক সেবন স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারোর অজানা নয়। চাণক্য তার নীতির মাধ্যমে আমাদের এটাই সতর্ক করেছেন, যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয়, অর্থাৎ আমাদের শরীরের পিত্তথলির ক্ষতি হয়। চাণক্য বলেছেন, যেমন আহার তেমন মন ও শরীর। স্বাস্থ্য ভালো রাখতে হলে শুদ্ধ, পুষ্টিকর এবং সহজ পাচ্য খাবার গ্রহণ করতে হবে। ভেজাল ও অতিরিক্ত মশলাদার যুক্ত খাবার শরীরের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। কিছু গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস হলো তাজা এবং শাকসবজি খাওয়া। এতে ভিটামিন, মিনারেল ও ফাইবার থাকে যা শরীরকে সুস্থ রাখে। অতিরিক্ত ভাজা, পোড়া ও মশলাদার খাবার এড়িয়ে চলা, এসব হজমে সমস্যা করে ও শরীরের জন্য ক্ষতিকর। উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া, মাছ, মাংস, ডাল, দুধ ইত্যাদি শক্তি যোগায়। প্রভাতকালে যে খাবে উষ্ণ জল তার ঘরে বদ্যি যাবে না কোনো কাল। আচার্য চাণক্য বলেন, খালি পেটে উষ্ণ গরম জল পান করার কথা। এতে স্বাস্থ্য ভালো থাকে। রোগ মুক্ত থাকতে এটি অনেক সাহায্য করে। পরিমিত জল পান, বিশুদ্ধ জল শরীরের টক্সিন বের করে দেয়। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম। চাণক্য বলেছেন, যে ব্যক্তি পরিশ্রম করে না তার শরীরে রোগ বাসা বাঁধে। শরীরচর্চার অভাব অলসতা, ওজন বৃদ্ধি এবং রোগ সৃষ্টি করে। তাই সুস্থ থাকতে হলে নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, সাইক্লিং, দৌড়ানো ইত্যাদি করা উচিত। বিশেষত যোগব্যায়াম শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। এটি স্ট্রেস কমায় এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার 4, মানসিক শক্তি ও ইতিবাচক চিন্তা। রাগ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা শরীর ও মনকে দুর্বল করে দেয়। চাণক্য মনে করতেন, আমাদের মানসিক অবস্থা সরাসরি আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। স্ট্রেস, হতাশা, রাগ এগুলো হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অনিদ্রার মতো সমস্যার কারণ হতে পারে। তাই মানসিক শান্তির জন্য ধ্যান ও প্রার্থনা করা উচিত। এটি মনের একাগ্রতা ও শান্তি বজায় রাখতে সহায়তা করে। বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করাও যেতে পারে, যেমন বই পড়া, সঙ্গীত শোনা, প্রকৃতির মাঝে সময় কাটানো। এগুলো মানসিক প্রশান্তি এনে দেয়। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। নেতিবাচক চিন্তা শরীরের জন্য ক্ষতিকর। ইতিবাচক চিন্তা করা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 5, প্রকৃতির সাথে সংযোগ রাখা। চাণক্যের মতে প্রকৃতির নিয়ম মেনে চলাই প্রকৃত সুস্থতার চাবিকাঠি। প্রকৃতির কাছাকাছি থাকলে স্বাস্থ্য ভালো থাকে। ভোরে ঘুম থেকে ওঠা, সূর্যের আলো গ্রহণ করা, বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া সুস্থতার জন্য অপরিহার্য। প্রকৃতির কাছাকাছি থাকার কিছু উপায় হলো প্রতিদিন ভোরে উঠে কিছুক্ষণ সূর্যের আলো গ্রহণ করা, হাঁটতে যাওয়া বা খোলা আকাশের নিচে ব্যায়াম করা, কৃত্রিম খাদ্যাভ্যাস এড়িয়ে প্রাকৃতিক খাবার গ্রহণ করা। ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া, অর্থাৎ আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে
ভোরে উঠে প্রাতঃভ্রমণে যান, ভোরের হাওয়া প্রভাতী সূর্যের কিরণ গায়ে লাগান, তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ঔষধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। নাম্বার 6, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস। অপরিচ্ছন্নতা রোগের মূল কারণ। চাণক্য মনে করতেন সুস্থ থাকতে হলে পরিচ্ছন্নতা অপরিহার্য। তিনি বলেছেন নিয়মিত স্নান করা, এটি শরীর থেকে জীবাণু দূর করে ও সতেজতা বজায় রাখে। খাবার খাওয়ার আগে হাত ধোয়া, এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান বজায় রাখা, বাসা অপরিচ্ছন্ন হলে জীবাণু বৃদ্ধি পায় ও অসুখ হতে পারে। আলো হাওয়া বেধনা, রোগ ভোগে মরো না। অর্থাৎ যে ঘরের মধ্যে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে সেই ঘরে বসবাস করাই উত্তম বলে মনে করা হয়েছে। যে ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে না সেই ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে। নাম্বার 7, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। পর্যাপ্ত ঘুম ছাড়া শরীর দুর্বল হয়ে পড়ে। চাণক্য মনে করতেন একজন মানুষের শরীর ও মন পুনর্জীবিত করাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। কম ঘুম হলে ক্লান্তি অনুভব হয়, মানসিক চাপ বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নেওয়া সুস্থতার জন্য অপরিহার্য। নাম্বার 8, সুখী জীবনযাপন। যে ব্যক্তি হাসি খুশি থাকে সে অনেক রোগ থেকে মুক্ত থাকে। সুখী ও ইতিবাচক জীবনযাপন করলে শরীরে সেরোটোনিন এবং এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। সুখী থাকার কিছু উপায় হলো পারিবারিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখা, নিজের পছন্দের কাজ করা, হাসি খুশি থাকা। বন্ধুরা, আচার্য চাণক্যের নীতি অনুসারে ঔষধ ছাড়া সুস্থ থাকার মূল মন্ত্র হলো সংযম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক শান্তি, পর্যাপ্ত ঘুম এবং প্রকৃতির সাথে সংযোগ। এসব নীতি অনুসরণ করলে শরীর ও মন উভয় সুস্থ ও প্রাণবন্ত থাকবে। মনে রাখবেন, সুস্থতাই হলো আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ। আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।